সবাইকে a very warm welcome to all of you into Sumit sir's maths and reasoning classes, Sumit sir CSAT classes. So once again আমরা আজকে আবার প্রস্তুত আছি আমাদের নিউ টপিক এর ডেমো ভার্সন নিয়ে। সো আজকে যে আমরা টপিকটা করতে যাব, আমাদের আজকের টপিক হবে, আজকের চ্যাপ্টার হবে সিলজিজম। আমাদের আজকের চ্যাপ্টার আমরা করতে যাচ্ছি সিলজিজম। সো it is one among the most important chapters of reasoning. ওকে, অ্যান্ড প্রত্যেকটা এক্সামে ইউপিএসসির পরীক্ষা হোক বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হোক, তোমাদের স্টেট পিসিএস, ইউপিএসসি অ্যান্ড স্টেট লেভেলে যা কোনো এক্সাম হয়, ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেভেলের প্রত্যেক এক্সামে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেক এক্সাম যেমন এসএসসি, সিজিএল, ব্যাঙ্কিং অ্যান্ড ডিফারেন্ট এক্সামসে এই চ্যাপ্টারটা ডেফিনেটলি জিজ্ঞেস করা হয়। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পিটিটিভ এক্সামের জন্য, অ্যান্ড প্রত্যেক এক্সামে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। সো ওয়ান্স অ্যাগেন আমরা এই চ্যাপ্টারটাকে ইন ডিটেল আজকে একটা ব্রিফ ডেমো ক্লাস নেব। অ্যান্ড এই চ্যাপ্টারে আমাদের কি করতে হয়, ওয়ান্স অ্যাগেন দেখো, ফার্স্ট অফ অল আমরা কিছু কনসেপ্টস স্টাডি করবো এই চ্যাপ্টারে। যেমন ফার্স্ট অফ অল আমরা শিখব বেসিক ভেন ডায়াগ্রাম। বেসিক ভেন ডায়াগ্রাম আমরা দেখব। তারপরে আমরা এই চ্যাপ্টারে শিখব কনসেপ্ট অফ পসিবিলিটি। নেক্সট আমরা করব কনসেপ্ট অফ পসিবিলিটির আগে আমরা একটা জিনিস দেখে নেব, ইম্পর্টেন্ট রুলস। তারপরে আমরা শিখব এখানে কনসেপ্ট অফ পসিবিলিটি। নেক্সট আমরা করব এখানে কনসেপ্ট অফ নো। নেক্সট কনসেপ্ট উইল বি concept of sum not, and after this next will be either or case with its exceptions also, and after that এর পরে আমাদের কনসেপ্ট একটা আসে নিউ প্যাটার্ন সিলক্স। ওকে, সো এই চ্যাপ্টারে কনসেপ্টস ভর্তি একদম, একমাত্র রিজনিংয়ের চ্যাপ্টার যার মধ্যে আমাদের সবথেকে বেশি কনসেপ্টস ডিল করতে হয়, কেন এই চ্যাপ্টার ইজ কমপ্লিটলি বেসড অন কনসেপ্টস অ্যান্ড ট্রিক্স। যে স্টুডেন্ট এই চ্যাপ্টারের কনসেপ্টস ভালো করে বুঝে যাবে তার জন্য কোয়েশ্চেন সলভ করাটা বহুত ইজি হয়ে যাবে। অ্যান্ড উইদিন সেকেন্ডস আমি যে কনসেপ্টগুলো বোঝাবো ওটা ভালো করে বুঝে আপনারা উইদিন সেকেন্ডস কোয়েশ্চেন্সের আনসার অনেক ইজিলি করতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট সিলজিজম উইথ সুমিত স্যার। চলো শুরু করি তাহলে এই টপিকটা। বেসিক ভেন ডায়াগ্রাম সব থেকে আগে আমরা দেখব বেসিক ভেন ডায়াগ্রামটা কী হয়। দেখো, ফার্স্ট অফ অল উই উইল সি বেসিক Venn diagram. What is this? See, তিন রকমের ভেন ডায়াগ্রাম হয় আমাদের সিলজিজমে। বেসিক ফান্ডামেন্টাল ভেন ডায়াগ্রাম তিন রকমের হয়, আর এই তিন রকমের ভেন ডায়াগ্রাম কেমন ফলো হবে দেখো। ফার্স্ট অফ অল ডায়াগ্রাম অফ অল, সেকেন্ড ডায়াগ্রাম অফ সাম, অ্যান্ড থার্ড উইল বি ডায়াগ্রাম অফ নো। ঠিক আছে, এই তিনটে ছাড়া আরেকটা ডায়াগ্রাম হয় সাম নটের। তো সাম নটের কেসটা যখন আমি কনসেপ্ট অফ সাম নটে যাব, এই কনসেপ্টে যখন আমরা যাব তখন সাম নটের ডায়াগ্রামটাকে আমি ইন ডিটেল ডিসকাস করব। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস থ্রি আর বেসিক ফান্ডামেন্টাল ভেন ডায়াগ্রামস ইন সিলজিজম, অল, সাম অ্যান্ড নো। আর এই তিনটে ভেন ডায়াগ্রামে আমরা কীরমভাবে অ্যাপ্রোচ করব দেখো। যদি আমি লিখলাম একটা স্টেটমেন্ট দ্যাট অল এ ইজ বি, আমি লিখলাম অল এ ইজ বি। ওকে, আমি লিখলাম অল এ ইজ বি। তো অল এ ইজ বি এর ভেন ডায়াগ্রাম কেমন হবে? অল এ ইজ বি এর ভেন ডায়াগ্রাম কেমন হবে চলো দেখি। অল এ ইজ বি এর ভেন ডায়াগ্রাম কেমন হবে দেখো। অল এ ইজ বি আমরা এরাম বানাতে পারি, অল এ উইল বি ইনসাইড বি। অল এ কোথায় চলে যাবে? বি এর ইনসাইড চলে যাবে। অল এ উইল বি ইনসাইড বি। সো এই ডায়াগ্রামটাকে আমরা বলবো অল এ ইজ বি। এবার এখন আমি শুধু ভেন ডায়াগ্রাম বলছি, এই ভেন ডায়াগ্রামের বেসিসে কনক্লুশনস কী ফলো হবে, কী ফলো হবে না, ওই সব আমরা ইন ডিটেল আগে ডিসকাস করব। এখন আমরা জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন নিচ্ছি ভেন ডায়াগ্রামসের। ওকে, সো ফার্স্ট ভেন ডায়াগ্রাম ইজ অল এ ইজ বি। আমরা এরম বানালাম, এ পুরোপুরি বি এর ইনসাইড হয়ে গেল। চলো নেক্সট আমি লিখলাম
sum a is b, sum a is b, চলো sum a is b এর ডায়াগ্রাম কেমন হবে? sum a is b আমরা এরম বানাতে পারি, দেখো a আর b এর কিছু একটা পার্ট ওভারল্যাপ করবে, a আর b এর কিছু একটা পার্ট ওভারল্যাপ করবে, সো দিস ডায়াগ্রাম ইজ অল অ্যাবাউট sum a is b, এই ডায়াগ্রামকে আমরা কি বলবো? sum a is b, and third diagram will be if I draw like this, no a is b, আমি লিখলাম no a is b, so no a is b এর ডায়াগ্রামটা কেমন হবে? এখানে a আর b কমপ্লিটলি ডিট্যাচ হয়ে যাবে এক দুজন থেকে, a আর b এখানে কমপ্লিটলি আলাদা হয়ে যাবে, মানে এই ডায়াগ্রামে a আর b এর কোনো লিঙ্ক আপ হবে না, a আর b এখানে একদম পাক্কাওয়ালা ব্রেকআপ হয়ে গেছে a আর b এর মাঝখানে, এখানে a আর b এর মাঝখানে কোনো রকম লিঙ্ক আপ হবে না। ওকে, সো এই তিনটে ভেন ডায়াগ্রাম ফান্ডামেন্টাল ভেন ডায়াগ্রাম হয়, যার থ্রু আমরা ইন প্র্যাকটিক্যাল ইন আওয়ার লাইফ আমরা যে কোনো দুটো টার্মের মাঝখানে রিলেশন ইজিলি শো করতে পারি, ডায়াগ্রাম অফ অল, ডায়াগ্রাম অফ সাম অ্যান্ড ডায়াগ্রাম অফ নো। ওকে, সো দিস থ্রি আর ফান্ডামেন্টাল ভেন ডায়াগ্রামস। এবার তার বেসিসে এই তো আমরা ব্রিফ ইন্ট্রোডাকশন নিলাম ভেন ডায়াগ্রামের, এবার ওয়ান বাই ওয়ান আমরা এই তিনটেই ভেন ডায়াগ্রামকে ইন ডিটেল ডিসকাস করব। চলো, সো আমরা যদি স্টেটমেন্টস লিখি, basic statements in syllogism, basic statements in syllogism, syllogism-এ কত টাইপের স্টেটমেন্ট হতে পারে? চারটে টাইপের ফান্ডামেন্টাল স্টেটমেন্ট হয় সিলগসে, আর ওই চারটে টাইপের স্টেটমেন্টস কি হবে? নাম্বার ওয়ান আমি লিখলাম অল এ ইজ বি, নাম্বার টু আমি লিখলাম sum a is b, number 3 আমি লিখলাম no a is b, and number 4 আমি লিখলাম sum a is not b. Okay, so these four are the fundamental statements in the case of syllogism. এই চারটে আমাদের ফান্ডামেন্টাল স্টেটমেন্টস হয়। কি কি স্টেটমেন্ট লিখলাম আমরা আরেকবার দেখব। ফার্স্ট ওয়ান ইজ all a is b, second one is sum a is b, third one is no a is b, and fourth one is sum a is not b. আমি এই তিনটে ভেন ডায়াগ্রাম এখন ডিসকাস করে দিয়েছি। সাম নটের ডায়াগ্রামটা কেমন হবে ওটা আমরা জাস্ট আগে ডিসকাস করব ইন ডিটেল। ওকে, সো এই চারটে ফান্ডামেন্টাল স্টেটমেন্ট হয়। এবার আমরা একটা জিনিস বুঝবো এখানে, যে নেক্সট আমরা কনসেপ্ট দেখবো এখানে ইম্পর্টেন্ট রুলস ইন সিলজিজম। দেখি, চলো ইম্পর্টেন্ট রুলস in syllogism, important rules in syllogism. Okay, so এই রুলসটা কি হয়? এই রুলসকে আমরা এক্সেপশনসও বলতে পারি, আমরা এখানে রুলস বা এটাকে এক্সেপশনসও কনসিডার করতে পারি। আর এটা বেসিক্যালি হয় কি দেখি, দেখো দুটো ইম্পর্টেন্ট রুলস আছে যেটা আমাদের একদম কনসিডার করতে হবে ডিউরিং সলভিং দ্য কোয়েশ্চেন্স। কেন? এই দুখানা এক্সেপশন প্রত্যেক কোয়েশ্চেন্সে রেগুলারলি জিজ্ঞেস করা হবে, আর এই দুখানা এক্সেপশন আর রুলস যদি আমরা ভালো করে শিখে যাই তাহলে কোয়েশ্চেন সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, সো এই রুলস বা এক্সেপশনসটা কী হয় দেখি। দেখো, নাম্বার ওয়ান হবে আমাদের রিস্টেটমেন্ট। নাম্বার ওয়ান হবে আমাদের রিস্টেটমেন্ট। এবার রিস্টেটমেন্টটা কী হয় দেখো, ভালো করে বুঝবে সবাই। রিস্টেটমেন্ট মানেটা কি? রিস্টেটমেন্ট মানে হবে if statement repeats itself in the conclusion, if statement repeats itself in the conclusion as it is, then that conclusion will become wrong. That conclusion will become wrong. If statement repeats itself in the conclusion as it is, then that conclusion will become wrong. এটার মানে কি দেখো, ভালো করে বুঝবে সবাই। রিস্টেটমেন্ট মানেটা কি হয়, যে যদি স্টেটমেন্ট নিজেকে কনক্লুশনে রিপিট করে
যদি স্টেটমেন্ট নিজেকে কনক্লুশনের মধ্যে অ্যাজ ইট ইজ রিপিট করে, দেখো এখানে আমরা কি লিখলাম, যদি স্টেটমেন্ট নিজেকে কনক্লুশনে অ্যাজ ইট ইজ সেম টু সেম রিপিট করে তাহলে ওই কনক্লুশনটাকে আমরা জেনারেলি রং করে দিই। কেন, এটা রিজন কি? দেখো একটা এক্সাম্পল থেকে বুঝবো আমরা। ধরো আমি ফর এক্সাম্পল দিলাম স্টেটমেন্ট সাম এইজ বি, আমি স্টেটমেন্ট দিলাম সাম এইজ বি অ্যান্ড এটার সাথে আমি কিছু কনক্লুশন দিলাম, নাম্বার ওয়ান কনক্লুশন সাম এইজ বি অ্যান্ড নাম্বার টু সাম বি ইজ এ। ওকে, আমি দুখানা কনক্লুশন দিলাম। এবার সবাই ভালো করে দেখবে এখানে কি হয়, যে সিলক্সে আমরা করবোটা কি, সিলক্সে বেসিক ফান্ডামেন্টাল কাজ আমরা একটাই করি, যে স্টেটমেন্টের বেসিসে কনক্লুশনসকে ওয়ান বাই ওয়ান আমরা চেক করব। স্টেটমেন্টের বেসিসে আমরা ভেন ডায়াগ্রাম বানাবো অ্যান্ড ওই ভেন ডায়াগ্রাম থেকে ওয়ান বাই ওয়ান আমরা কনক্লুশনসটাকে চেক করব। যেটা ফলো হয়ে যাবে দ্যাট উইল বি কারেক্ট অ্যান্ড যেটা ফলো হবে না দ্যাট উইল বি রং। সিম্পল, ঠিক আছে? তো সব থেকে প্রথম কাজ আমরা স্টেটমেন্ট দেখলাম। স্টেটমেন্ট কী দিয়েছে বলো? স্টেটমেন্ট হলো সাম এইজ বি, স্টেটমেন্ট হলো সাম এইজ বি। তো স্টেটমেন্টের বেসিসে আমরা ভেন ডায়াগ্রাম বানাবো, সাম এইজ বি এরম ভেন ডায়াগ্রাম হয়ে যাবে, কারেক্ট? সো সাম এইজ বির ভেন ডায়াগ্রাম আমরা বানালাম। এবার এই ভেন ডায়াগ্রাম থেকে ওয়ান বাই ওয়ান কনক্লুশনসকে চেক করব, যেটা ফলো হয়ে যাবে ওটা রাইট, যেটা ফলো হবে না ওটা রং। সিম্পল। চলো এবার এই ভেন ডায়াগ্রাম থেকে তোমরা বলবে ফার্স্ট কনক্লুশন সাম এইজ বি রাইট হবে না রং হবে? দেখো আমি এই কোয়েশ্চেনটা যখনও ম্যাক্সিমাম ক্লাসে জিজ্ঞেস করি যে ফার্স্ট কনক্লুশনটা রাইট না রং, তো স্টুডেন্টরা যেটা স্টার্টিংয়ে বোঝে না, জানে না কনসেপ্ট, তারা প্রত্যেকটা স্টুডেন্ট জেনারেলি বলে যে স্যার এটা রাইট হবে, প্রথম কনক্লুশনটা রাইট হবে। কিন্তু না, এখানে ফার্স্ট কনক্লুশনটা আমাদের রং হয়ে যাবে। কেন রং করলাম? দেখো দিস ইজ আ কেস অফ রিস্টেটমেন্ট। স্টেটমেন্ট দিয়েছে সাম এইজ বি, কনক্লুশন হলো সাম এইজ বি। সো ইট ইজ আ কেস অফ রিস্টেটমেন্ট। স্টেটমেন্ট নিজেকে সেম টু সেম অ্যাজ ইট ইজ রিপিট করেছে এখানে। আর যখনও রিস্টেটমেন্ট হবে, রিস্টেটমেন্ট আমি এক্ষুনি রুলসে বোঝালাম তোমাদের যে রিস্টেটমেন্টের ওপরে কোনো কনসেপ্ট, কোনো লজিক, কোনো দিমাগ তোমরা লাগাবে না। যখনও রিস্টেটমেন্ট হবে ওটাকে আমরা জাস্ট ডেফিনেটলি কী করব, রং করে দেবো। সো ডিউ টু রিস্টেটমেন্ট সাম এইজ বি বিকেম রং। এবার সেকেন্ড ওয়ান সাম বি ইজ এ। সাম বি ইজ এটা কী হবে? এই ভেন ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি সাম বি ইজ এ। দেখো বি এর কিছু পার্ট এর সাথে মার্জ হচ্ছে। সো সাম বি ইজ এ ইজ ডেফিনেটলি ফলোইং ফ্রম দিস ভেন ডায়াগ্রাম। সো সাম বি ইজ এ ইজ অ্যাবসলিউটলি রাইট। সাম বি ইজ এ কী হয়ে গেল? এটা রিস্টেটমেন্ট নয়, স্টেটমেন্ট সেম টু সেম রিপিট হতে হবে, দ্যাট অনলি উইল বি কনসিডার্ড অ্যাজ রিস্টেটমেন্ট। সাম বি ইজ এ আমরা টার্মসকে উল্টো করে দিলাম, তো এটা রিস্টেটমেন্ট হবে না। তো রিস্টেটমেন্ট না হলে আমরা অ্যাজ ইট ইজ ভেন ডায়াগ্রাম থেকে চেক করলাম, সাম বি ইজ এ বিকেম রাইট। But whenever the statement repeats itself as it is, same to same in the conclusion, then that conclusion becomes wrong. এই কনক্লুশনটাকে আমরা কি করে দেবো? রং করব। এটার উপরে কোনো দিমাগ, কোনো লজিক, কোনো কনসেপ্ট লাগবে না। এরম কেন? এরম এই জন্য হয় যাতে সিলজিজম যে চ্যাপ্টারটা হলো এটা সাইকোলজি থেকে একটা বেরোনো চ্যাপ্টার। আর সাইকোলজিতে একটা টার্মস বলা যায় যে আমাদের স্টেটমেন্ট হলো কোয়েশ্চেন আর কনক্লুশন হলো তার আনসার। ওকে, এবার যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ ইউর নেম, আপনি আনসার দিয়ে দিলেন হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটার তো কোনো মানে হয়নি। ওকে, কারণ আপনি আমার কোয়েশ্চেনকে অ্যাজ ইট ইজ সেম টু সেম রিপিট করে দিলেন, আপনি রিস্টেটমেন্ট করে দিলেন। সো ওখানে কোনো পার্টিকুলার লজিক্যাল কনক্লুশন বেরোয়নি। ওকে, সো জাস্ট লাইক দ্যাট যখনও স্টেটমেন্ট সেম টু সেম কনক্লুশনে রিপিট হবে ওইটাকে আমরা অলওয়েজ কী করবো? রং করব। ওকে, সো আই হোপ সো দিস রুল নাম্বার 1 ইজ ক্লিয়ার ফর এভরিওয়ান। এটা প্রথম রুল হলো বা এক্সেপশন হলো যেটাকে আমাদের কনসিডারেশনে রাখতে হবে। এবার অ্যাপার্ট ফ্রম দ্যাট উই উইল সি দ্য সেকেন্ড রুল, রুল নাম্বার 2। দুখানা রুল আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড রুল হলো either or case will never form between, either or case will never form between, first one, all and no conclusions, all and no conclusions, and second, all and some not conclusion.
in reverse order. ওকে, এই দুখানা এক্সেপশনস হলো ইদার অর কেসের, যে ইদার অর কেস এই দুটো কন্ডিশনে কখনো ফর্ম করবে না। ফার্স্ট ওয়ান ইজ অল অ্যান্ড নো কনক্লুশনসের মধ্যে, অ্যান্ড সেকেন্ড হলো অল অ্যান্ড সাম নট কনক্লুশন ইন রিভার্স অর্ডারের মধ্যে। এবার ইদার অর কেস হবে কি, এটা কিভাবে চেক করব, আমি প্রত্যেক জিনিস এভরিথিং উই উইল ডিসকাস ইন ফার্দার্স, আমরা প্রত্যেক জিনিস আগে গিয়ে ডিসকাস করব। ওকে, আমি আগে ইদার অর কেসটা ডিসকাস করে দেবো, তারপর এই দুটো কেস ইন ডিটেল ডিসকাস করব যে এই দুটো কেসে ইদার অর কী করে ফর্ম করবে না। কিন্তু আমরা এখন এটা আপাতত জেনে রাখবো যে এই দুখানা কন্ডিশনে ইদার অর কেস ফর্ম হবে না, ঠিক আছে। সো এই দুখানা রুল আমি বললাম আপনাদের। ফার্স্ট ওয়ান ইজ এক্সেপশনস অর টু ইম্পর্টেন্ট রুলস। ফার্স্ট ওয়ান ইজ রিস্টেটমেন্ট, রিস্টেটমেন্ট যেখানেই হবে ওটাকে আমরা অলওয়েজ কী করবো, রং করব। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ যে ইদার অর কেস এই দুখানা কন্ডিশনে কখনো ফর্ম হবে না। ফার্স্ট ওয়ান অল অ্যান্ড নো কনক্লুশনস, অ্যান্ড সেকেন্ড ওয়ান অল অ্যান্ড সাম নট কনক্লুশন ইন দ্য রিভার্স অর্ডার। এবার এই দুটো আমরা জাস্ট আগে গিয়ে ডিসকাস করছি। ওকে, সো এই দুখানা এক্সেপশনসকে মাথায় রেখে আমরা নেক্সট কনসেপ্ট শিখব। নেক্সট কনসেপ্ট হবে আমাদের কনসেপ্ট অফ পসিবিলিটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটার সাথে আমরা কোয়েশ্চেন ডিসকাস করতে যাচ্ছি। সো কনসেপ্ট অফ পসিবিলিটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বুঝতে পারলে সিলক্স 70 to 75% ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটার, ঠিক আছে। সো খুব ভালোভাবে দেখবে সবাই এখানে। কনসেপ্ট অফ পসিবিলিটি, না হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পসিবিলিটি, এটা কি হয় দেখো। আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কেস দেখব। সব থেকে প্রথম আমরা লিখলাম স্টেটমেন্ট। দেখো আমি একটা স্টেটমেন্ট দিলাম, অল এইচ বি। আমি একটা স্টেটমেন্ট দিলাম অল এইচ বি। ওকে, এবার অল এইচ বি এর ভেন ডায়াগ্রাম কেমন হবে? অল এইচ বি এর ভেন ডায়াগ্রাম আমরা এরম বানাবো। ওকে, আমি স্টেটমেন্ট দিলাম অল এইচ বি, অ্যান্ড স্টেটমেন্টের বেসিসে আমরা ভেন ডায়াগ্রাম এরম বানিয়ে দিলাম, ঠিক আছে। অল এইচ বির ভেন ডায়াগ্রাম আমাদের সামনে। নাও আমি এবার কিছু কনক্লুশন দিচ্ছি যেটা আমাদের চেক করতে হবে। ফার্স্ট কনক্লুশন হলো, এখানে আমরা লিখব কনক্লুশনস। ওকে, সো ফার্স্ট কনক্লুশন হলো এখানে অল এইচ বি, সেকেন্ড হলো অল বি ইজ এ, থার্ড হলো সাম এইচ বি, অ্যান্ড ফোর্থ সাম বি ইজ এ। ওকে, চলো এই চারটে কনক্লুশন আমরা চেক করতে যাচ্ছি। অন দ্য বেসিস অফ দিস ভেন ডায়াগ্রাম অল এইচ বি, আমরা ভেন ডায়াগ্রাম দিলাম, আর তার বেসিসে আমরা এই চারটে কনক্লুশনস চেক করব। এটাকে একটু মিনিমাইজ করে দিই আমি। চলো এবার আমরা চেক করব অল এইচ বি ভেন ডায়াগ্রামের বেসিসে এই চারটে কনক্লুশনকে আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। আচ্ছা, এখানে আপাতত এই চারটে কনক্লুশনকে আমরা বলবো ডেফিনিট কনক্লুশন, কারণ এখানে কোনো পসিবিলিটি লাগা নেই। যদি কনক্লুশনে পসিবিলিটি লাগা হবে তখন কি করব আমরা জাস্ট আগে দেখব। ফার্স্ট অফ অল, যদি কনক্লুশনসের সাথে কোনো পসিবিলিটি লাগা না থাকে তাহলে এইগুলো হবে আমাদের ডেফিনিট কনক্লুশন। ওকে, তো সিলক্সের সিম্পল কাজ আমরা করি যে স্টেটমেন্ট দেখে তার বেসিসে কনক্লুশনসকে ওয়ান বাই ওয়ান চেক করব। যেটা ফলো হয়ে যাবে ওটা রাইট, যেটা ফলো হবে না ওটা রং, সিম্পল। আর তার বেসিসে আমরা আনসার্স করি, ঠিক আছে। সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ অল এইচ বি। আমি প্রথম স্টেটমেন্ট দিলাম অল এইচ বি, আর অল এইচ বির স্টেটমেন্ট থেকে আমরা ভেন ডায়াগ্রাম বানালাম। এই কনক্লুশনগুলো আমরা ওয়ান বাই ওয়ান চেক করব। ওকে, সো ফার্স্ট অফ অল বলো এভরিওয়ান, ফার্স্ট অফ অল প্রথম অল এইচ বি ফার্স্ট কনক্লুশন, এই ভেন ডায়াগ্রামের বেসিসে অল এইচ বি রাইট হবে না রং হবে? আমরা আরামসে বলতে পারি যে স্যার এটা রং হবে। কেন রং হবে? কনসেপচুয়ালি তো রিস্টেটমেন্ট অলওয়েজ রাইট হয়, কিন্তু এটা একটা হলো কেস অফ রিস্টেটমেন্ট। আমি যে এক্ষুনি করালাম রিস্টেটমেন্ট যেখানেই হবে, দেখো স্টেটমেন্ট সেম টু সেম রিপিট হয়ে গেছে। স্টেটমেন্ট ছিল অল এইচ বি, কনক্লুশন হলো অল এইচ বি। সো ডিউ টু রিস্টেটমেন্ট ফার্স্ট কনক্লুশন বিকেম রং। ওকে, ক্লিয়ার? চলো সেকেন্ড ওয়ান, অল বি ইজ এ। অল বি ইজ এ ডেফিনেটলি রং, কেন অল বি এখানে এ দেখতে পাচ্ছি না আমরা, সো ক্লিয়ারলি রং। চলো থার্ড ওয়ান, সাম এইচ বি। সাম এইচ বি, দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, যে ধরো আমি যদি বলি যে অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া। ওকে,
সো আমি যদি বলি কলকাতা ইজ ইন্ডিয়া, আমি ফার্স্ট অফ অল স্টেটমেন্ট দিলাম অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া, অ্যান্ড কনক্লুশন আমি দিলাম কলকাতা ইজ ইন্ডিয়া, রাইট অর রং? রাইট অবভিয়াসলি, বিকজ কলকাতা ইজ এ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল. দুর্গাপুর ইজ ইন্ডিয়া, রাইট অর রং? Right. Asansol is India, right or wrong? Absolutely right, because we know that Durgapur, Asansol, Kolkata, all three are the parts of India, parts of Kolkata, parts of West Bengal. So if they are the parts of West Bengal, and if all West Bengal is India, then these small parts will also come inside India. So that's why we can say that যদি all A B হয়, যদি all A B হয় তাহলে এর ভেতরের প্রত্যেকটা পার্ট B এর ভেতরে যাবে. সো সাম এ মানে কি? সাম এ মানে হবে এর ভেতরে কোনো একটা ছোট পার্ট. সাম এ মানে হবে এর ভেতরে কোনো একটা ছোট পার্ট. আর যদি অল এ বি হলো তাহলে সাম এ অটোমেটিক বি এর ভেতরে যাবে. সো সাম এইচ বি এখানে কি হয়ে যাবে? ডেফিনেটলি কারেক্ট. ওকে, ক্লিয়ার? নেক্সট, সাম বি ইজ এ. সাম বি ইজ এ. Again same example, if I say to you that if all West Bengal is India and conclusion sum India is West Bengal, absolutely correct. So that's just like that, if all A is B, তো B এর কিছু পার্ট তো A কন্টেন করছে, so sum B is A বলাটা এখানে একদম কারেক্ট. ওকে, হোপ সো ক্লিয়ার. সো এখানে আমরা কি দেখলাম যে এই অলের ডায়াগ্রাম থেকে আমরা এই চারটে কনক্লুশনকে চেক করলাম. ফার্স্টের দুটো রং হয়ে গেল, লাস্টের দুটো রাইট হয়ে গেল. ওকে, ফর এক্সাম্পল ক্লিয়ার? সো এই চারটে আমাদের ডেফিনিট কনক্লুশন ছিল. এবার আমি লিখব পসিবিলিটি কনক্লুশন. চলো এটাকে একটু মিনিমাইজ করে দিই, এটাকে জাস্ট একটু মিনিমাইজ করে আমরা লিখব পসিবিলিটির কনক্লুশন. চলো আমরা লিখব এবার পসিবিলিটির কনক্লুশন. ঠিক আছে, চলো এবার সবাই ভালো করে দেখবে. এখানে দেখো এই ভেন ডায়াগ্রামটা একটু বড় করে দিই তোমাদের জন্য. ওকে, নাও ইটস ভিজিবল ক্লিয়ারলি. সো চলো এবার আমি কনক্লুশন দিলাম 5 নম্বর. 5 নম্বর ভালো করে দেখবে. অল এ being B is a possibility. 6 number, all B being A is a possibility. 7 number, হলো sum A being B is a possibility, and 8 number, sum B being A is a possibility. Okay, so এখানে আমি কিছু পসিবিলিটির কনক্লুশন দিয়েছি. ওকে, এটাকে ভালো করে দেখবো আমরা. ঠিক আছে, এটাকে একটু মিনিমাইজ করে দিই আমি, সো দ্যাট ক্লিয়ারলি ভিজিবল থাকুক সবার জন্যে. চলো, নাও ইটস ক্লিয়ার. ঠিক আছে, সো এবার দেখো, এবার এখানে আমরা পেলাম পসিবিলিটি কনক্লুশনস. ওকে, সেম কাজ করব আমরা. সেম কাজ কিভাবে করব? এই ভেন ডায়াগ্রামের বেসিসে এই পসিবিলিটি কনক্লুশনস আমরা এবার চেক করব. এই স্টার্টিংয়ের চারটে ডেফিনিট কনক্লুশন ছিল, আর এই লাস্টের চারটে পসিবিলিটির কনক্লুশন আছে, বিকজ এখানে প্রত্যেকটা কনক্লুশনে পসিবিলিটি লেখা আছে. সো পসিবিলিটি কীভাবে চেক করব? ফার্স্ট অফ অল এটা একটা ব্রিফিং করে দিই আমি. স্টেটমেন্ট দুটো টাইপের হয়. First of all, definite statements and doubtful statements. Okay, statement দুটো টাইপের হয়. First of all, definite statements, and second one is doubtful statements. Okay, so what are definite statements? All those statements which are 100% true. All those statements which are 100% true are considered as definite statement. ওই প্রত্যেকটা স্টেটমেন্ট যেটা 100% কারেক্ট হবে, ট্রু হবে, ওটাকে আমরা কি বলবো বলো? ডেফিনিট স্টেটমেন্ট বলবো. যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য উদয় সবসময় পূর্ব দিকে হয়, এটা ডেফিনিট না ডাউটফুল? তো সবাই বলবে স্যার ডেফিনিট. কেন? এটা ওয়ার্ল্ডের প্রত্যেক পার্টের জন্য সেম লাইন অ্যাপ্লিকেবল আছে. ইট ইজ ভ্যালিড ফর অল দ্য পার্টস অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট সানরাইজ অলওয়েজ হ্যাপেন্স ইন দ্য ইস্ট. সো ইট ইজ আ ডেফিনিট স্টেটমেন্ট.
Just like that, if I say to you that law of gravitation is applicable for every part of the universe, তো এটা কেমন হয়ে গেল? এটাও ডেফিনিট স্টেটমেন্ট হয়ে গেল, সব পার্টে অ্যাপ্লিকেবল। ওকে, সো যে স্টেটমেন্টগুলো 100% ট্রু হবে, ভেন ডায়াগ্রাম থেকে যে জিনিসগুলো পুরো ফলো হচ্ছে, 100% ফলো হচ্ছে ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, ওই সব কনসেপ্ট আমাদের কেমন স্টেটমেন্ট হবে? ডেফিনিট স্টেটমেন্ট হবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান, যে স্টেটমেন্টগুলো ডাউটফুল হবে, মানে হতেও পারে নাও হতে পারে। যদি আমি বললাম আপনাদের যে টুডে ইট মে রেইন, আজকে বৃষ্টি হতে পারে, সো আজকে বৃষ্টি হওয়াটা এটা হতেও পারে নাও হতে পারে, দুটোই পসিবিলিটি হচ্ছে। সো এরম কোনো জিনিস যার মধ্যে আমরা ডাউটফুল থাকি, দিস অল স্টেটমেন্টস আর কনসিডার্ড অ্যাজ ডাউটফুল স্টেটমেন্টস। ওকে, তো সিলজিজমে কি হবে? whenever there comes a definite statement, তো ডেফিনিট স্টেটমেন্টের সাথে যদি পসিবিলিটি লেখা থাকে, ভালো করে বুঝবেন, ডেফিনিট স্টেটমেন্টের সাথে ডেফিনিট কনক্লুশনের সাথে যদি পসিবিলিটি লেখা থাকে, তাহলে ওটা অলওয়েজ কি হবে? রং হবে। ডেফিনিট কনক্লুশনের সাথে পসিবিলিটি অলওয়েজ কি হয়ে যাবে? রং হয়ে যাবে। কেন? যে জিনিসটা অলরেডি গিভেন আছে ওটাই আমরা কখনো পসিবিলিটি চেক করি না। আমি বললাম যে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট টুমরো দ্য সান উইল রাইজ ইন দ্য ইস্ট, কালকে সূর্যোদয় পূর্বর দিকে হওয়ার চান্সেস আছে, পসিবিলিটি আছে। তাহলে যেই আমি এই ডেফিনিট কনক্লুশনে পসিবিলিটি অ্যাড করলাম, ওটা কি হয়ে যাবে? রং হয়ে যাবে। কেন? আমরা ভালো করে জানি যে কালকে সকালে যখন সূর্যোদয় হবে তো ওটা পূর্বর দিকেই হবে, ওটা আমরা 100% শিওর, 100% ডেফিনিট। আর যে থিংসগুলো নিয়ে আমরা 100% ডেফিনিট হই, ওটায় পসিবিলিটি বলার কোনো কেস আসে না। পসিবিলিটি আমরা ওখানেই বলবো যেখানে আমরা ডাউটফুল থাকবো, যে টুমরো দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ইট মে রেন, তাহলে আমাদের স্টেটমেন্ট রাইটও হতে পারে, রঙও হতে পারে, দেয়ার আর চান্সেস কি রেন হতে পারে। তো ডাউটফুল স্টেটমেন্টের সাথে পসিবিলিটি যদি এলো, তাহলে ওটাকে আমরা অলওয়েজ চেক করব ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম। আমরা অলওয়েজ চেক করব ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, ইট মে বিকাম কারেক্ট অর ইট মে বিকাম রং। ডাউটফুল স্টেটমেন্টের সাথে যদি পসিবিলিটি আসে, ওটাকে অলওয়েজ চেক করব ভেন ডায়াগ্রাম থেকে, ইট মে বি কারেক্ট অর ইট মে বি রং। বাট যদি ডেফিনিট কনক্লুশনের সাথে পসিবিলিটি আসে, তাহলে ওটা অলওয়েজ কি হয়ে যাবে? রং হয়ে যাবে। কেন? যে জিনিসটা ভেন ডায়াগ্রামে অলরেডি দেওয়া আছে ওটা পসিবিলিটি আমরা চেক করব না। ঠিক আছে, চলো, হোপ সো ক্লিয়ার। এবার এটাকে আমরা ভালো করে বুঝবো আমাদের এক্সাম্পলসের থ্রু। সো আমাদের এক্সাম্পলসটা আমরা এখানে দিলাম, দিজ আর দ্য এক্সাম্পলস। ফার্স্ট অফ অল, এই চারটে কনক্লুশন হলো পসিবিলিটি কনক্লুশন। ওকে, সো এই চারটের মধ্যে আমরা চেক করব অন দ্য বেসিস অফ দিস ভেন ডায়াগ্রাম। সো বলো, এই অল এস বি ভেন ডায়াগ্রাম থেকে 5th নাম্বার কনক্লুশন, অল এ বিং বি ইজ আ পসিবিলিটি। লেখা আছে অল এ বিং বি ইজ আ পসিবিলিটি। এবার কি করব এখানে বলো? ফার্স্ট অফ অল এখানে কি করতে পারি, যে পসিবিলিটিকে আগে তোমরা কভার করে দাও। আর দেখো এই যে অল এ ইজ বি লেখা আছে, অল এ বিং বি মানে কি? অল এ ইজ বি। আমাদের ভেন ডায়াগ্রাম থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে অল এ ইজ বি তো অলরেডি গিভেন ছিল। সো অল এ ইজ বি যদি গিভেন ছিল, তো ইট ইজ ডেফিনিট ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম। যে জিনিসটা ভেন ডায়াগ্রামে অলরেডি ফলো হচ্ছে, গিভেন আছে, ওটা আমাদের ডেফিনিট কেস হবে। যেটা গিভেন নেই ওটা ডাউটফুল হবে। তো অল এস বি তো অলরেডি গিভেন ছিল, সো দ্যাট মিনস ইট ইজ আ ডেফিনিট কনক্লুশন। অ্যান্ড ডেফিনিট কনক্লুশনের সাথে যদি পসিবিলিটি আসে, আমরা এক্ষুনি চেক করলাম যে ডেফিনিট কনক্লুশনের সাথে যদি পসিবিলিটি আসে, তাহলে ওটা কী হয়ে যাবে? অলওয়েজ রং হয়ে যাবে। সো অল এস বি ইজ কমপ্লিটলি ডেফিনিট ফ্রম দ্য গিভেন ভেন ডায়াগ্রাম। আর ডেফিনিটের সাথে যদি পসিবিলিটি আসে, তাহলে এটা কী হয়ে যাবে? রং হয়ে যাবে। দ্যাটস ওয়াই কনক্লুশন নাম্বার 5 বিকেম রং। ওকে, হোপ সো ক্লিয়ার। So now number 6, all B being A is possible. এবার দেখো আমরা চেক করব যে আমি যদি all A is B দিলাম, তো all B A হতে পারে কিনা, পসিবল কেসে all B A হতে পারে কিনা। এবার দেখবে ভালো করে, আমরা যদি B এর সার্কেলকে ছোট করতে 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 A এর ইকুয়াল বানিয়ে দিই, পসিবিলিটি যখন লেখা থাকবে তখন তোমরা ফ্রি হয়ে যাও ইমাজিনেশন করার জন্য। এই চারটে ডেফিনিট কনক্লুশনে আমরা কোনো ইমাজিনেশন করব না। কেন? পসিবিলিটি লেখা ছিল না। যেটা ভেন ডায়াগ্রাম থেকে ফলো হলো ওটা রাইট, যেটা ফলো হয়নি ওটা রং। কিন্তু whenever there is possibility written, তখন আমরা ফ্রি হয়ে যাই যে আমরা নিজের ইচ্ছায় যা কিছু ইমাজিন করতে পারি, unless and until it is relatable to the given statement. That's it.
সো যেই পসিবিলিটি লেখা আছে এবার আমরা ইমাজিনেশন করতে পারি। ইমাজিনেশন মানে কি, যে কোনো ভেন ডায়াগ্রামকে ছোটো বা বড় করতে পারো, যে কোনো ভেন ডায়াগ্রামকে কারোর ভেতরে ফিট করতে পারো। ইউ ক্যান ইমাজিন এভরিথিং অ্যান্ড ইউ ক্যান ডু এভরিথিং ইফ দেয়ার ইজ পসিবিলিটি রিটেন ইন দ্য কনক্লুশন। সো বলেছে চেক করো অল বি ইজ এ পসিবিলিটি, অল বি এ হতে পারে কি না। এবার আমি যদি বলি যে বি এর সার্কেলকে ছোটো করতে করতে আমি যদি এর ইকুয়াল করে দিই, বা এর সার্কেলটাকে বড় করতে করতে বি এর ইকুয়াল করে দিই, সো দ্যাট এ আর বি সিঙ্গল সার্কেলের মধ্যে ওভারল্যাপ করে যায়, এ আর বি এরমভাবে সিঙ্গল সার্কেলের মধ্যে ওভারল্যাপ করে যায়, তাহলে দেখো এখানে অল বি এ হয়ে গেল যেমন বলা গেছিলো। আর যা পসিবিলিটি চেক করবে শুধু একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের গিভেন স্টেটমেন্ট শুড নট বি ডিস্টার্বড। ইভেন ইফ গিভেন স্টেটমেন্ট ইজ নট ডিস্টার্ব, তাহলে যা পসিবিলিটি আমরা চেক করব অলওয়েজ ওটা কী হবে, কারেক্ট হবে। সো আমরা চেক করলাম অল বি বিং এ পসিবল, অল বি এ হতে পারে কি না। আমরা দেখলাম এখানে অল বি আরামসে এ হয়ে যাচ্ছে। সো ফ্রম দিস স্টেটমেন্ট এখানে এখনও এই ভেন ডায়াগ্রামে অল এ বি হচ্ছে, অল এ বি ফলো হচ্ছে। দ্যাটস মিনস কি এই ভেন ডায়াগ্রামটা বানালে আমাদের স্টেটমেন্ট কোথাও ভাইলেট হয়নি, ডিস্টার্ব হয়নি। সো দ্যাটস ওয়াই এই পসিবিলিটি কী হবে, কারেক্ট হবে। অল বি বিং এ পসিবল কী হবে, কারেক্ট হবে, একদম পসিবল। চলো 7 নম্বর, সাম এ বিং বি পসিবল। আগেন সাম এইচ বি আমরা যদি দেখি পসিবিলিটিটাকে কভার করে দেখো, সাম এইচ বি আমাদের এই ভেন ডায়াগ্রামে সাম এইচ বি তো ফলো হচ্ছে, আমাদের এই ভেন ডায়াগ্রামে দেখো সাম এইচ বি তো ফলো হয়েছে। তো যদি সাম এইচ বি ফলো হয়েছে ইট ইজ ডেফিনেট ফ্রম দ্য গিভেন ভেন ডায়াগ্রাম, তো আগেন ডেফিনেটের সাথে পসিবিলিটি আবার থেকে কি হয়ে যাবে, রং হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড সিমিলারলি 8 নম্বর, সাম বি বিং এ পসিবল। তো বলো আমাদের গিভেন ভেন ডায়াগ্রাম থেকে আগেন সাম বি ইজ এ ফলো হচ্ছে, দেখো সাম বি ইজ এ ফলো হচ্ছে এখান থেকে ডেফিনেটলি। আর যদি ভেন ডায়াগ্রাম থেকে সাম বি ইজ এ ফলো হচ্ছে তাহলে আগেন ডেফিনেট কনক্লুশনের সাথে পসিবিলিটি আবার কি হয়ে যাবে, ডেফিনেটের সাথে পসিবিলিটি রং হয়ে যাবে। So whenever there is a definite conclusion comes with a possibility then it is always wrong, যেটা অলরেডি given আছে ওটায় পসিবিলিটি আমরা কখনো চেক করব না। সো দ্যাটস ওয়াই ডেফিনিট কনক্লুশনসের সাথে পসিবিলিটি কী হয়ে গেল, রং হয়ে গেল। আর তাছাড়া যদি কোনো পসিবিলিটি এরম হয় যেটা চেক করলে আমাদের স্টেটমেন্ট ডিস্টার্ব হচ্ছে না, তাহলে ওটা কী হবে, অ্যাবসলিউটলি কারেক্ট হবে। ওকে, সো হোপ সো ক্লিয়ার। আমাদের এই ফার্স্ট কেস অলের কেসকে আমরা চেক করলাম এই 8খানা কনক্লুশনসের বেসিসে। ওকে, হোপ সো ক্লিয়ার আপ টু দিস সেকশন। সো নাও আমরা এই অলের কেসটাকে চেক করলাম, এবার আবার আমরা চেক করব এই 4টে কনক্লুশনকে চেক করব সামের এক্সাম্পল থেকে। তো আমি যদি স্টেটমেন্ট দিলাম সাম এইচ বি, আমি স্টেটমেন্ট দিলাম সাম এইচ বি, তো চলো সাম এইচ বি আমি স্টেটমেন্ট দিলাম। সাম এইচ বির বেসিসে আমরা কি করতে পারি, দেখো এই 4টে কনক্লুশনস আমরা আবার চেক করতে যাচ্ছি। ওকে, এই 4টে কনক্লুশনস ডেফিনেট কনক্লুশনস আমরা আবার চেক করব। সো অন দ্য বেসিস অফ দিস ভেন ডায়াগ্রাম আমরা 1 বাই 1 আবার এখানে প্রত্যেকটা কনক্লুশন চেক করব, ঠিক আছে? চলো, সো ফার্স্ট কনক্লুশন এভরিওয়ান, অন দ্য বেসিস অফ দিস ভেন ডায়াগ্রাম ফার্স্ট কনক্লুশন অল এইচ বি। দেখো পসিবিলিটি লেখা নেই, এই 4টে কনক্লুশনে কোথাও পসিবিলিটি লেখা নেই। সো ওয়েন দেয়ার ইজ নো পসিবিলিটি রিটেন, তো কিছু ইমাজিনেশন করব না, যেটা গিভেন আছে ভেন ডায়াগ্রামে ওটার বেসিসেই চেক করব। ফলো হয়ে গেলে রাইট, আদারওয়াইজ রং, ঠিক আছে? চলো, সো এই ভেন ডায়াগ্রাম থেকে চেক করো অল এইচ বি, অল এইচ বি ফলো হচ্ছে না কিছু, রং। চলো, অল বি ইজ এ, আগেন রং। সাম এইচ বি, রং ডিউ টু রিস্টেটমেন্ট, রিস্টেটমেন্টটা অলওয়েজ মাথায় রাখতে হবে। সাম এইচ বি স্টেটমেন্ট ছিল, সাম এইচ বি কনক্লুশন, সো ডিউ টু রিস্টেটমেন্ট ইট বিকেম রং। চলো 4 নম্বর, সাম বি ইজ এ, অ্যাবসলিউটলি রাইট। এই 4টে আমাদের একদম রাইট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার এই 4টের পর, এই 4টের পর আমরা চেক করব নিচে এই 4টে কনক্লুশন। চলো আগেন এই 4টে কনক্লুশন এবার আমরা চেক করব কনক্লুশনস অফ পসিবিলিটি on the basis of this Venn diagram sum is b. Now we will check the concepts of possibility. Chalo, so first one everyone, first one all a being b possible. চেক করো all a b এর ভেতরে যেতে পারে কিনা। আমরা যদি all a কে b এর ভেতরে পুট করে দিই তাহলে ডায়াগ্রাম এমন হয়ে যাবে। বলেছে all a being b possible, তো all a কে b এর ভেতরে পুট করে দিলাম। ইন দ্য কেস অফ পসিবিলিটি ডায়াগ্রাম আমরা যদি এরম বানাই, যা ইচ্ছা করে নাও, শুধু দ্য স্টেটমেন্ট শুড নট বি ডিস্টার্বড। তুমি যা ইচ্ছা ভেন ডায়াগ্রাম বানিয়ে নাও, শুধু স্টেটমেন্ট শুড নট বি ডিস্টার্বড।
যদি স্টেটমেন্ট ডিস্টার্ব হচ্ছে না তাহলে যা ইচ্ছা ভেন ডায়াগ্রাম বানাও, এভরিথিং উইল বি কারেক্ট। সো এই ভেন ডায়াগ্রামটা আমরা বানালাম, এখনও সাম এইচ বি এখান থেকে ফলো করছে। সো এই ভেন ডায়াগ্রাম বানালে আমাদের কিছু স্টেটমেন্ট ডিস্টার্ব হয়নি। সো অল এ বিং বি পসিবল কী হবে? কারেক্ট। অল এ বিং বি পসিবল এখান থেকে কারেক্ট। সিমিলারলি অল বি বিং এ পসিবল, এটাও কি হয়ে যাবে? কারেক্ট হয়ে যাবে। অল বি এর ভেতরে যেতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট ওয়ান 7 নম্বর, সাম এ বিং বি পসিবল। চলো, সাম এইচ বি দেখো ডেফিনিট ছিল ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম। সাম এইচ বি এখানে ডেফিনিট কেস আছে ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম, অ্যান্ড অ্যাগেন ডেফিনিটের সাথে পসিবিলিটি কি হয়ে যাবে? রং হয়ে যাবে। ওকে, and similarly sum b being a possible, sum b being a is definite from the Venn diagram, so again definite এর সাথে possibility কি হবে? রং হবে। ওকে, সো এটা আমরা চেক করলাম অন দ্য বেসিস অফ সামের ডায়াগ্রাম, প্রত্যেকটা রং হয়ে গেল, খালি 4, 5, 6 বিকেম কারেক্ট, বাদ বাকি সব কি হলো? রং হয়ে গেল। ওকে, সো অল আর সামের বেসিসে আমরা প্রত্যেকটা কনক্লুশন চেক করেছি। নাও উই উইল চেক দ্য ফার্দার ডায়াগ্রামস। নেক্সট আমরা চেক করব স্টেটমেন্ট অফ নো। আমি দিলাম নো এইচ বি, ঠিক আছে? এবার আমি স্টেটমেন্ট দিলাম নো এইচ বি। চলো এবার নো এর ডায়াগ্রামটা একটু দেখি। নো এর ডায়াগ্রামটা কেমন হবে? এরম হয়ে যাবে। নো এইচ বি মানে এ আর বি এর একদম পাক্কা ব্রেকআপ হয়ে গেছে। এ আর বি পসিবিলিটি বলুক বা না বলুক, এ আর বি কখনো এখানে রিলেট করবে না। এ আর বি কখনো এক দুজনকে টাচ করবে না, কিছুই হয়ে যাক। কেন? এখানে স্টেটমেন্টই বলে দিয়েছে যে নো এইচ বি, এ আর বি কখনো টাচ করবে না, একদম পাক্কা দুশ্মনী, পাক্কাওয়ালা ব্রেকআপ হয়ে গেছে। ওকে, সো এ আর বি এর মধ্যে যদি ব্রেকআপ হয়ে গেছে এখানে, তাহলে এ আর বি কখনো টাচ করতে পারে না, পসিবিলিটি বলুক বা না বলুক। তাহলে বলো, এই ভেন ডায়াগ্রামের বেসিসে অল এইচ বি রং, অল বি ইজ এ রং, সাম এইচ বি রং, সাম বি ইজ এ রং। ওকে, অ্যান্ড তার পসিবিলিটি অল এ বিং বি পসিবল রং, all b being a possible wrong, some a being be possible wrong, some b being a possible wrong। প্রত্যেকটা কনক্লুশন কি হয়ে গেল? এখানে রং হয়ে গেল, বিকজ আমাদের স্টেটমেন্ট বলে দিয়েছিল যে নো এ ইজ বি। সো কিছু মুখস্থ করার জিনিস নয়, সিলোজিজম ইজ কমপ্লিটলি বেসড অন কনসেপ্টস। কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যেরকম বোঝালাম ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা বুঝতে হবে, ওটা বুঝে তোমরা আরামসে বানাতে পারো কোয়েশ্চেন্স। ওকে, হোপ সো ক্লিয়ার এখান অবধি। সো এই তিনটে আমাদের কেস ছিল, অল, সাম আর নো এর। এবার আমরা এরপর দেখব সাম নট, স্টেটমেন্ট অফ সাম নট। চলো দেখি, আমি একটা স্টেটমেন্ট দিলাম সাম এ ইজ নট বি। আমি স্টেটমেন্ট দিলাম সাম এ ইজ নট বি। ওকে, সো ফার্স্ট ওয়ান, ফার্স্ট কনক্লুশন, দিজ আর কনক্লুশনস। কনক্লুশনস লিখছি আমি এখানে, অল এইচ বি, সেকেন্ড অল বি ইজ এ, থার্ড সাম এইচ বি, ফোর্থ সাম বি ইজ এ, ফিফথ নম্বর all a being b is possible, all b being a is possible, some a being b is possible, some b being a is possible। ওকে, সো চলো এবার আমাদের স্টেটমেন্ট হলো সাম এ ইজ নট বি। সো অগেন অন দ্য বেসিস অফ দ্য গিভেন স্টেটমেন্ট উই উইল ড্র দ্য ভেন ডায়াগ্রাম, অ্যান্ড ওই ভেন ডায়াগ্রামের বেসিসে আমরা চেক করব কনক্লুশনসকে। চলো তাহলে স্টেটমেন্টের বেসিসে সাম এ ইজ নট বি ইজ দ্য স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট থেকে ভেন ডায়াগ্রাম বানাবো আমরা, ভালো করে দেখবে। সাম এ ইজ নট বি ডায়াগ্রাম কেমন হবে? সাম এ মানে এর ভেতরে একটা ছোট পার্ট। সাম এ মানে কি হবে? এর ভেতরে কোনো একটা ছোট পার্ট। This part is not B. This part will never go into B. This will be the diagram of sum knot. Always remember, this will be the diagram of sum knot. এটা আমাদের সাম নটের ডায়াগ্রাম হবে। কেন? সাম এ ইজ নট বি, সাম এ মানে এর ভেতরে এই ছোট পার্ট, এই পার্টটা কখনো বি কে রিলেট করবে না। স্টেটমেন্ট আমাদের কি বলেছে? যে এর ভেতরে এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কখনো বি এর সাথে রিলেট করবে না। তাছাড়া যা ইচ্ছা করে নাও। In the case of possibility,
all B can come inside A, correct. Some B can overlap A, correct. Some A can overlap B, correct. শুধু B এই পার্টটাকে টাচ করবে না, তাছাড়া ইন দ্য কেস অফ পসিবিলিটি যা কিছু হতে পারে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে অল এ কি বি এর ভেতরে যেতে পারবে, তাহলে তোমরা কি বলবে? বলবে স্যার না, অল এ কখনো বি এর ভেতরে যেতে পারে না। কেন? যেই অল এ বি এর ভেতরে চলে যাবে তাহলে এই পার্টটাও বিকে টাচ করে দেবে, যেটা স্টেটমেন্ট ভায়োলেট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই অল এ এখান থেকে কখনো বি এর ভেতরে যেতে পারবে না, এটা বুঝতে পারছি। সো সাম নটের ডায়াগ্রাম তোমরা অলওয়েজ এরাম বানাবে। এবার এই ডায়াগ্রামের বেসিসে আমরা 1 by 1 চেক করব আমাদের কনক্লুশনসকে, ঠিক আছে। চলো, সো ফার্স্ট কনক্লুশন এভরিওয়ান, ফার্স্ট কনক্লুশন অল এ ইজ বি। অল এ ইজ বিটা কী হবে? ফার্স্ট কনক্লুশন অল এ ইজ বি এখান থেকে রং হয়ে যাবে, কেন? অল এ ইজ বি কিছু আমরা দেখতে পাচ্ছি না, সো ইট বিকেম রং। চলো সেকেন্ড ওয়ান অল বি ইজ এ। অল বি ইজ এও আমরা দেখতে পাচ্ছি না, পসিবিলিটি লেখা নেই। অল আর সামের সাথে যদি পসিবিলিটি লেখা থাকে তবেই পসিবিলিটি চেক করবে, পসিবিলিটি লেখা না থাকলে পসিবিলিটি চেক করবে না, এই ভেন ডায়াগ্রাম থেকেই চেক করবে। সো পসিবিলিটি লেখা নেই, সো এই ভেন ডায়াগ্রাম থেকে অল বি ইজ এই মতো কিছু দেখতে পাচ্ছি না, সো এটাও কি হয়ে গেল? রং হয়ে গেল। চলো সাম এইচ বি, সাম এইচ বি পসিবিলিটি লেখা নেই, সো এই ভেন ডায়াগ্রাম থেকে সাম এইচ বি আমরা দেখতে পাচ্ছি না, এটাও রং হয়ে গেল। অ্যান্ড সিমিলারলি সাম বি ইজ এ, সাম বি ইজ এটাও সিমিলারলি এই ভেন ডায়াগ্রাম থেকে রং হয়ে গেল। চারটেই ডেফিনিট কনক্লুশন আমাদের কি হয়ে গেল? রং হয়ে গেল। হোপ সো ক্লিয়ার? ওকে, এবার এই চারটে হলো আমাদের পসিবিলিটি কনক্লুশন। প্রত্যেকটা পসিবিলিটি লেখা আছে, অ্যান্ড ওয়েন এভার দেয়ার ইজ পসিবিলিটি রিটেন ইন দ্য কনক্লুশন, তো তোমরা ফ্রি হয়ে যাবে, এবার তোমরা ইম্যাজিন করতে পারো, ঠিক আছে। চলো নাম্বার 5, অল এ বিং বি পসিবল। বলো অল এ বিং বি পসিবল, এ কি কখনো বি এর ভেতরে কমপ্লিটলি যাবে? আমরা বলবো না, যাবে না। কেন? যদি এ কমপ্লিটলি চলে যায় তাহলে এই পার্টটাও চলে যাবে, যেটা রং হয়ে যাবে অ্যাজ পার দ্য স্টেটমেন্ট, ঠিক আছে। সো অল এ কখনো বি এর মধ্যে যাবে না, অল এ বিং বি পসিবল, রং। ক্লিয়ার? চলো অল বি বিং এ পসিবল, অল বি কি এর ভেতরে আসতে পারে? একদম আসতে পারে। আমরা যদি বিকে ছোট করে এর বাদবাকি পার্টে নিয়ে যাই, এই পার্টটা ছাড়া বি এই পার্টটাকে টাচ করবে না, কিন্তু এর বাদবাকি পার্টে তো বি যেতেই পারে, সো বি এখানে যেতে পারে। দ্যাটস ওয়াই অল বি বিং এ পসিবল। আমরা বিকে এরম বানাতে পারি, দেখো আমরা যদি চাই তো বিকে আমরা এখানে পুট করতে পারি, আমরা চাইলে বিকে এখানে পুট করতে পারি, কারেক্ট। সো অল বি এ হতে পারে, সাম বি এ হতে পারে, সাম এ বি হতে পারে, ইন দ্য কেস অফ পসিবিলিটি, যদি পসিবিলিটি বলা হয়েছে তাহলে। সো অল বি বিং এ পসিবল, অ্যাবসলিউটলি কারেক্ট। সাম এ বিং বি পসিবল, কারেক্ট। সাম বি বিং এ পসিবল, কারেক্ট। 6, 7, 8 তিনটেই কী হয়ে গেল? রাইট, বাদ বাকি সব রং। ওকে, হোপ সো ক্লিয়ার? সো এই আমরা চারটে ডিসকাস করলাম, চারখানা বেসিক ফান্ডামেন্টাল কেস ডিসকাস করলাম, কনসেপ্ট অফ অল, সাম, নো অ্যান্ড সাম নট। এই চারটে ফান্ডামেন্টাল স্টেটমেন্ট আমরা ডিসকাস করেছি অল আর সামের কনক্লুশনের সাথে। সো দিস ইজ বেসিক সিলজিজম, এখানে 70% সিলজিজম, তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, হোপসো এখানে অবধি সবার ক্লিয়ার। চলো এরপরে আমরা আগে এগোই, আর এরপরে আমরা নেক্সট করব কনসেপ্ট অফ নো। আমরা নেক্সট দেখবো এবার এখান থেকে কনসেপ্ট অফ নো। চলো, এটা খুবই ইম্পর্টেন্ট নিজের মধ্যে। কনসেপ্ট অফ নোটা কী হয় দেখো, ভালো করে বুঝবে সবাই। কনসেপ্ট অফ নোটা কী হবে যে এখন অবধি আমরা যত কোশ্চেন দেখলাম প্রত্যেকটা কোশ্চেনে অল অ্যান্ড সাম ছিল, পজিটিভ কনক্লুশন ছিল। কিন্তু যদি নেগেটিভ কনক্লুশন কোনটাকে বলি? নো অ্যান্ড সাম নট, এই দুটো হলো নেগেটিভ কনক্লুশন। কেন? এখানে নো আর নট লেখা আছে। তো এখন আমরা এটা দেখলাম যে যদি নেগেটিভ স্টেটমেন্ট থাকে, নো আর সাম নট যদি স্টেটমেন্টে থাকে, তাহলে আমরা কি করে ডিল করব এটা তো আমরা এক্ষুনি বুঝলাম। কিন্তু যদি নো অ্যান্ড সাম নট কনক্লুশনে চলে আসে, এখন অবধি প্রত্যেকটা কনক্লুশন আমরা অল আর সামের কেসে দেখেছিলাম, কিন্তু যদি নো অ্যান্ড সাম নট কনক্লুশনে চলে আসে তাহলে কি করে চেক করব এটা আমরা এখন দেখতে যাচ্ছি। ওকে, সো উই উইল সলভ কনসেপ্ট অফ নো। এবার নো এর কনসেপ্ট কী হয় একটা কোশ্চেন দেখব আমরা। আমি যদি স্টেটমেন্ট লিখলাম sum is b, all b is c, no b is d, ঠিক আছে।
আমি তিনটে স্টেটমেন্ট দিলাম, সাম ইজ বি, অল বি ইজ সি অ্যান্ড নো বি ইজ ডি। সো কীভাবে কাজ করব দেখি। সব থেকে প্রথম স্টেটমেন্টের বেসিসে ভেন ডায়াগ্রাম বানাতে পারি আমরা। সো ভেন ডায়াগ্রাম কেমন হয়ে যাবে? অন দ্য বেসিস অফ গিভেন স্টেটমেন্টস দ্য ভেন ডায়াগ্রাম উইল বি সাম এ ইজ বি। সাম এ ইজ বি তোমরা এরম বানাতে পারো। চলো, অল বি ইজ সি, অল বি ইজ সি এরম হয়ে যাবে। অ্যান্ড নো বি ইজ ডি, নো বি ইজ ডি আমাদের এরম হয়ে যাবে। বি আর ডি এর মধ্যে নো রিলেশন, ঠিক আছে? হোপ সো ক্লিয়ার? সো এবার অন দ্য বেসিস অফ দিস ভেন ডায়াগ্রাম উই হ্যাভ টু চেক ডিফারেন্ট কনক্লুশনস। আর কনক্লুশনস আমি লিখে দিচ্ছি এখানে। আমাদের কনক্লুশনস হলো, ফার্স্ট কনক্লুশন দেখো, সাম বি ইজ এ। সেকেন্ড, সাম সি ইজ বি। থার্ড, সাম ডি ইজ এ, sum d is C. Number 5, sum A is B. Number 6, all D being a possible, sum D being a possible, all D being C possible, next all C being A possible, all B being A possible, all C being D possible. Okay, চলো নেক্সট আমি লিখছি এখানে, no D is A, no D is B, no D is C. Okay, no B is A, no C is B, no B is D. Okay, চলো। সো এই ভেন ডায়াগ্রামের বেসিসে আমরা এই প্রত্যেকটা কনক্লুশন ফ্রম 1 to 17 নম্বর আমরা 1 by 1 চেক করব, ঠিক আছে? এটা বুঝতে পারলে সবার পুরোপুরি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। সো এটা হলো কনসেপ্ট অফ নো। আমাদের এখানে কনক্লুশনে আমরা নো এর কনক্লুশনও দেখতে পাচ্ছি। ওকে, সো চলো 1 by 1 আমরা চেক করব ওয়ান্স অ্যাগেন অন দ্য বেসিস অফ আওয়ার গিভেন ভেন ডায়াগ্রাম। নাম্বার 1, এই ভেন ডায়াগ্রাম থেকে আমরা চেক করব নাম্বার 1, সাম বি ইজ এ। সাম বি ইজ এ কী হবে এখান থেকে? ইট ইজ অ্যাবসলিউটলি রাইট, sum B is A is right. Okay, next one, sum C is B, sum C is B absolutely right, follow হচ্ছে। চলো, sum D is A, sum D is A কি হবে? পসিবিলিটি হলে রাইট হয়ে যেত, কেন ভেন ডায়াগ্রাম আমাদের কি বলছে যে নো বি ইজ ডি, বি আর ডি এখানে টাচ করবে না, তাছাড়া যা ইচ্ছা করে নাও। কার কার মধ্যে নো রিলেশন আছে এটা ভালো করে ডিকোড করতে হবে আমাদের। আমাদের জাস্ট বলা হয়েছে যে বি আর ডি এখানে টাচ করবে না, তাছাড়া যা ইচ্ছা করে নাও। ডি আর এ পসিবিলিটি কেসে রিলেট হতে পারে, ডি আর সি পসিবিলিটি কেসে রিলেট হতে পারে, কিন্তু বি আর ডি কখনো টাচ করবে না। সো ডি আর এ কে আমরা তখনই রিলেট করাবো যদি পসিবিলিটি বলা হয়, ডি আর সি কে তখনই রিলেট করাবো যদি পসিবিলিটি বলা হয়, কিন্তু এখানে পসিবিলিটি লেখা নেই, শুধু বলেছে সাম ডি ইজ এ। তো সাম ডি ইজ এ এই ভেন ডায়াগ্রাম থেকে কি হয়ে যাবে? রং। Similarly, sum D is C, possibility লেখা নেই, তো সেম ভেন ডায়াগ্রাম থেকে it is also wrong. Okay, number 5, sum A is B, sum A is B also wrong. কেন wrong? Restatement. Sum A is B is restatement. Statement again repeats itself in the conclusion. Statement 1 ছিল sum A is B, sum A is B repeat হয়েছে, so due to restatement it became wrong. ঠিক আছে, চলো নেক্সট ওয়ান 6 নাম্বার। এবার লেখা আছে পসিবিলিটি। এখানে প্রত্যেকটা কনক্লুশনের সাথে আমরা লিখেছি পসিবিলিটি, এখানে প্রত্যেকটা লেখা আছে পসিবিলিটি। সো ইন দ্য কেস অফ পসিবিলিটি উই আর ফ্রি টু ইম্যাজিন এনিথিং। ওকে, সো অল ডি বিং এ পসিবল, অল ডি বিং এ পসিবল। দেখো ডি বি কে টাচ করবে না, কিন্তু ডি কে ছোট করে এর ভেতরে আমরা পুট করতেই পারি। সো অল ডি বিং এ পসিবল, অ্যাবসলিউটলি কারেক্ট। সাম ডি বিং এ পসিবল, কারেক্ট। অল ডি বিং সি পসিবল, ডি এখানে বি কে টাচ করবে না, কিন্তু সি এর বাদবাকি পার্টে তো যেতেই পারে। সো অল ডি বিং সি পসিবল, অ্যাবসলিউটলি কারেক্ট।
চলো অল সি বিং এ পসিবল, অল সি বিং এ পসিবল ভেন ডায়াগ্রামে বলেছে যে যা ইচ্ছা করে নাও, খালি বি আর ডি টাচ করবে না, বি ডিকে টাচ করাবে না, তাছাড়া যা ইচ্ছা করে নাও। সো অল সি বিং এ পসিবল, অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো প্রবলেম নেই। অনেক লোকের ডাউট হতে পারে যে স্যার অল সি এর মধ্যে গেলে বিও তো পুরো এর মধ্যে চলে যাবে, যেতেই পারে, কোনো প্রবলেম নেই, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। শুধু স্টেটমেন্টে কি বলেছে যে বি আর ডি এখানে টাচ হবে না, তাছাড়া যা ইচ্ছা করে নাও সব চলবে, অ্যানি পসিবিলিটি কারেক্ট, শুধু বি আর ডিকে টাচ হতে দেবে না, দ্যাটস ইট। সো অল সি বিং এ পসিবল, অ্যাবসলিউটলি কারেক্ট। চলো অল বি বিং এ পসিবল, কারেক্ট। অল সি বিং ডি পসিবল। এবার বলো 11 নম্বর, 11 নম্বর ইজ অল সি বিং ডি পসিবল। সি কখনো কমপ্লিটলি কি ডি এর মধ্যে আসবে? সি যদি আসে তো বিও চলে আসবে, যেটা রং হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই 11 নম্বর বিকেম রং, 11 নম্বর বিকেম রং। ওকে, হোপ সো ক্লিয়ার। নেক্সট ওয়ান, চলো এবার এখান থেকে নো এর কনক্লুশন আছে আমাদের সামনে। সো নো এর কনক্লুশন হলে আমরা কি করব দেখো, 12 নম্বর হলো নো ডি ইজ এ। চলো এবার একটু নো এর কনসেপ্টটাকে আমরা বুঝবো। whenever no is written in the conclusion then we will always check the possibility of sum. যখনও নো লেখা থাকবে তখন আমরা অলওয়েজ সামের পসিবিলিটি চেক করব। নো মানে কি হবে? দুশ্মনী। নো মানে হবে রাইভালশিপ। নো মানে হবে, আমি অলওয়েজ বলি মুখস্থ রাখার জন্য রাখবে, রাইভালশিপ। অ্যান্ড সামের পসিবিলিটি মানে হবে কি? ফ্রেন্ডশিপ। সামের পসিবিলিটি মানে হবে ফ্রেন্ডশিপ। ওকে, সো যখনও নো কেস গিভেন হবে কনক্লুশনসের মধ্যে, তো আমরা চেক করব অলওয়েজ যে ওই দুটো টার্মসের মধ্যে সামের পসিবিলিটি হতে পারে কি না। টার্মস কোনটাকে বলবো? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি লেখা আছে, দিস অল আর কল্ড টার্মস। এগুলোকে আমরা কি বলবো? টার্মস বলবো। ওকে, সো জাস্ট লাইক দ্যাট যখনও নো চেক করার হবে তখন আমরা অলওয়েজ চেক করব সামের পসিবিলিটি, যে এই দুটো টার্মসের মধ্যে আমাদের সামের পসিবিলিটি মানে ফ্রেন্ডশিপ হতে পারে কি না। যদি সামের পসিবিলিটি হওয়ার চান্সেস থাকে, যদি ফ্রেন্ডশিপ হওয়ার চান্সেস থাকে, তাহলে যদি সামের পসিবিলিটি হওয়ার চান্সেস থাকে, যদি ফ্রেন্ডশিপ হওয়ার চান্সেস থাকে, তাহলে নো কি হয়ে যাবে? রং। আর যদি একদম ফ্রেন্ডশিপ হবে না তবে নো কি হবে? রাইট। কাম আগেন, আবার থেকে বোঝাচ্ছি আমি, যদি নো যখনও চেক করার হবে কনক্লুশনে, আমরা অলওয়েজ চেক করব সামের পসিবিলিটি মানে ফ্রেন্ডশিপ। যদি সামের পসিবিলিটি হওয়ার চান্সেস আছে বা অবভিয়াসলি ওখানে সাম ফর্ম করে আছে বা কিছু পার্ট ওভারল্যাপ করে আছে, যদি ফ্রেন্ডশিপ হয়ে আছে বা ফ্রেন্ডশিপ হওয়ার চান্সেস আছে, তাহলে নো অলওয়েজ কি হবে? রং। আর যদি ফ্রেন্ডশিপ হওয়ার চান্সেস একদম থাকবে না তবেই নো কি হবে? রাইট। ওকে, চলো এবার চেক করি আমরা আমাদের কোশ্চেনে। দেখো নো ডি ইজ এ বলেছে, নো ডি ইজ এ। সো এখানে আমরা দেখব নো ডি ইজ এ, ডি আর এর মধ্যে নো রিলেশন। তো ডি আর এর মধ্যে বন্ধুত্ব হতে পারে কিনা? বন্ধুত্ব ফ্রেন্ডশিপ মানে কি? সামের পসিবিলিটি হতে পারে কিনা? সামের পসিবিলিটি মানে কি? একটুও পার্ট ওভারল্যাপ হতে পারে কিনা? যদি একটুও পার্ট ওভারল্যাপ হয়ে আছে বা হওয়ার চান্সেস আছে ইন দ্য কেস অফ পসিবিলিটি, তাহলে নো কি হবে? রং হবে। আদারওয়াইজ নোকে রাইট করব। সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ডি অ্যান্ড এ ক্যান বি রিলেটেবল। প্রবলেমটা কার কার মধ্যে আছে? শুধু বি আর ডি এর মধ্যে আছে। নো রিলেশন বি আর ডি এর মধ্যে আছে। আমাদের স্টেটমেন্ট বলেছে যে যা ইচ্ছা করে নাও, বি আর ডি শুধু টাচ হবে না, তাছাড়া যা ইচ্ছা করে নাও। সো ডি কে প্রবলেম আছে বি এর সাথে, ডি কে এর সাথে কিন্তু কোনো প্রবলেম নেই। সো ডি আর এ রিলেট হতেই পারে, ডি আর এ এরম করে সামের পসিবিলিটি ফর্ম করতেই পারে। আর যদি সামের পসিবিলিটি ফর্ম করতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, তাহলে নো কি হয়ে যাবে? নো উইল বি রং। নো এর কেস এখানে কি হবে? রং হয়ে যাবে। কেন? কেন ডি আর এর মধ্যে ফ্রেন্ডশিপ হতে পারে, সামের পসিবিলিটি হতে পারে, দ্যাটস ওয়াই নো ডি ইজ এ বিকেম রং। আমি এক্ষুনি কি বললাম? যদি ফ্রেন্ডশিপ হতে পারে তাহলে নো হয়ে যাবে রং, আদারওয়াইজ যদি ফ্রেন্ডশিপ হবে না তাহলে নো হবে রাইট। তো আমরা এই কাজটাই করলাম, ডি আর এর মধ্যে বন্ধুত্ব হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, তাহলে নো কি হবে? রং। জাস্ট উল্টো কাজ করব। ওকে, চলো ওয়ান্স অ্যাগেন, নো ডি ইজ বি। নো ডি ইজ বি, দেখো ডি আর বি এখানে ফ্রেন্ডশিপ করবে কি? কখনো করবে না। ডি আর বি এর মধ্যে কোনো দিন ফ্রেন্ডশিপ হবে না, তাহলে এদের নো রিলেশন কি হবে? রাইট হবে। ওকে, চলো নো ডি সি। নো ডি সি, দেখো ডি আর সি এখানে ফ্রেন্ডশিপ করতেই পারে, ডি আর সি সামের পসিবিলিটি ফর্ম করতেই পারে। আর যদি সামের পসিবিলিটি ফর্ম করতে পারে তো নো কি হয়ে যাবে? রং হয়ে যাবে। চলো কাম अगेन, নো বি ইজ এ। নো বি ইজ এ। এবার দেখো এটা খুব ইন্টারেস্টিং, বি আর এ তো অলরেডি বন্ধু আছে,
তো এখানে তো কোনো প্রবলেমই নেই, বি আর এ তো অলরেডি বন্ধু আছে, আর যদি বন্ধু আছে তাহলে নো এর কেস কী হয়ে যাবে, আগেন রং। যদি বন্ধু আছে বা বন্ধুত্ব হতে পারে তাহলে নো উইল বি রং অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। সো বি আর এ অলরেডি ফ্রেন্ডস আছে, তাহলে তার নো রিলেশন কী হয়ে গেল, রং। চলো, নো সি ইজ বি, নো সি ইজ বি, আগেন সি আর বি এখানে ফ্রেন্ডস আছে, ওভারল্যাপ করে আছে, রিলেট করে আছে, তো সি আর বি যদি ওভারল্যাপ করছে, ফ্রেন্ডস আছে, তাহলে নো আগেন রং। অ্যান্ড নো বি ইজ ডি, নো বি ইজ ডি রং ডিউ টু রিস্টেটমেন্ট, again no B is D has become restatement, so whenever there is a case of restatement it always becomes wrong. Okay, so এই আমরা conclusion check করলাম on the basis of concept of no. hope so এখানে অবধি সবার ক্লিয়ার। ওকে, চলো এরপর নেক্সট কনসেপ্ট আমরা চেক করব, কনসেপ্ট অফ সাম নট। দেখি নেক্সট আমরা চেক করতে যাচ্ছি কনসেপ্ট অফ সাম নট। নেক্সট উই উইল চেক কনসেপ্ট অফ সাম নট। চলো কীভাবে চেক করব, দেখো সাম নটে আমরা একটা কোশ্চেন দেখব, যে কোশ্চেনের আগে সাম নটের মধ্যে জাস্ট সাম নট যখন আমাদের কনক্লুশনে চেক করা থাকবে, তো আমরা অলওয়েজ চেক করব অল এর পসিবিলিটি। অলওয়েজ কি চেক করব বলো, অল এর পসিবিলিটি। whenever sum not is written in the conclusion, then we will always check the possibility of all. no এর কেসে কি চেক করছিলাম, sum এর possibility, but sum not এর কেসে আমরা কি চেক করব, all এর possibility। আর সেম কাজ করব, যদি all এর possibility right হয় তাহলে sum not will be wrong, and all এর possibility wrong হলে sum not will be right, জাস্ট রিভার্স কাজ করব। ওকে, সো চলো এবার এখানে দেখো যে একটা কোশ্চেন দেখি আমরা, ধরো এই কোশ্চেনটা আমি দিলাম, স্টেটমেন্ট আমাদের সামনে, সাম ক্যাপসুলার ভিটামিনস, নো ক্যাপসুলার প্রোটিন অ্যান্ড অল প্রোটিন আর মিক্সচার, এটা একটা স্টেটমেন্ট দিলাম। অ্যান্ড অন দ্য বেসিস অফ দিস স্টেটমেন্ট আমাদের চেক করতে হবে এই কনক্লুশনসকে, ঠিক আছে। চলো তো চেক করি আমরা, কিভাবে চেক করব দেখি একটু। দেখো সবথেকে আগে ফার্স্ট অফ অল আমরা স্টেটমেন্টের বেসিসে কি বানাবো, ভেন ডায়াগ্রাম বানাবো। সো স্টেটমেন্ট ফার্স্ট হলো সাম ক্যাপসুলস আর ভিটামিনস, আমরা ভেন ডায়াগ্রাম বানালাম। সেকেন্ড নো ক্যাপসুলার প্রোটিন, নো ক্যাপসুলার প্রোটিন, ভেন ডায়াগ্রাম বানালাম। অ্যান্ড অল প্রোটিনস আর মিক্সচার্স, অল প্রোটিনস আর মিক্সচার্স, দেখো এরম হয়ে যাবে। ক্লিয়ার, ভেন ডায়াগ্রাম সবার ক্লিয়ার। চলো এবার এই ভেন ডায়াগ্রামটাকে ওয়ান বাই ওয়ান আমরা চেক করতে যাচ্ছি। ওকে, অন দ্য বেসিস অফ গিভেন ভেন ডায়াগ্রাম আমরা এই প্রত্যেকটা কনক্লুশনকে চেক করব। চলো দেখি, ফার্স্ট অফ অল ভালো করে দেখবে সবাই। সো দেখো এই ভেন ডায়াগ্রামের বেসিসে আমরা চেক করব। ফার্স্ট কনক্লুশন, সাম ভিটামিনস আর নট প্রোটিনস, সাম ভিটামিনস আর নট প্রোটিনস। সো সাম নটে আমরা অলওয়েজ কী চেক করব, সাম নটে আমরা এক্ষুনি বললাম, সাম নটের কেসে আমরা কী চেক করব, সাম নটের কেসে কোথায় গেল, আমরা এক্ষুনি কী চেক করব, হ্যাঁ সাম নটের কেসে আমরা অলওয়েজ চেক করব অল এর পসিবিলিটি, অল এর পসিবিলিটি অলওয়েজ চেক করব। অল এর পসিবিলিটি রাইট হলে সাম নট হবে রং, অল এর পসিবিলিটি রং হলে সাম নট হবে রাইট। সো জাস্ট লাইক দ্যাট আমরা সেম কাজ করব এখানে। এখানে হয়েছে সাম ভিটামিনস আর নট প্রোটিনস, সো সাম ভিটামিনস আর নট প্রোটিনস, বলো এখানে কি করতে পারি আমরা, অল এর পসিবিলিটি চেক করব যে অল ভিটামিনস প্রোটিনসের মধ্যে যেতে পারে কি না। অল এর পসিবিলিটি চেক করব, অলওয়েজ রিমেম্বার যে অল ভিটামিনস ক্যান গো ইনটু পসিবিলিটি, অল ভিটামিনস ক্যান গো ইনটু প্রোটিনস অর নট ইন দ্য কেস অফ পসিবিলিটি। সো ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম ইউ ক্যান চেক দ্যাট অল ভিটামিনস কি প্রোটিনসের মধ্যে যেতে পারে। আমি যদি জিজ্ঞেস করি তোমরা বলবে স্যার অল ভিটামিনস কখনো প্রোটিনসের মধ্যে যাবে না, ভিটামিন সামের পসিবিলিটি শো করতে পারে, বাট অল ভিটামিনের যে পার্টটা সি এর সাথে রিলেট হয়ে আছে সেই পার্টটা বেরিয়ে কখনো পি এর মধ্যে কমপ্লিটলি যাবে না, কেন সি আর পি এর মধ্যে এখানে নো রিলেশন আছে। সো ভি এর যে পার্ট সি এর সাথে রিলেট করছে সেই পার্টটা কমপ্লিটলি পি এর মধ্যে যাবে না। সো অল এর পসিবিলিটি হয়ে গেল রং, অল এর পসিবিলিটি রং হলে সাম নট কী হবে, রাইট হবে। জাস্ট উল্টো কাজ করব, অল এর পসিবিলিটি রং হলে সাম নট রাইট হবে, অল এর পসিবিলিটি রাইট হলে সাম নট রং হবে। ওকে, সো অল ভিটামিনস ক্যান গো ইনটু প্রোটিন পসিবিলিটি,
অল ভিটামিনস পসিবিলিটির কেসে কখনো প্রোটিনসে আসবে না। সো অলের পসিবিলিটি রং, দ্যাটস ওয়াই সাম নট বিকেম রাইট, জাস্ট রিভার্স কাজ। ওকে, চলো নেক্সট ওয়ান। সাম ক্যাপসুলস আর নট মিক্সচার্স। চলো, অল ক্যাপসুলস কি মিক্সচারে যেতে পারে? বলো, অল ক্যাপসুলস কি মিক্সচারে যেতে পারে? ইন দ্য কেস অফ পসিবিলিটি তোমরা বলবে ইয়েস স্যার, অল ক্যাপসুল মিক্সচারে যেতে পারে। কেন? ক্যাপসুলকে প্রবলেম আছে পি এর সাথে, ক্যাপসুলকে তো মিক্সচার্সের বাকি পার্টসের সাথে কোনো প্রবলেম নেই। সো ইন দ্য কেস অফ পসিবিলিটি অল ক্যাপসুলস ক্যান গো ইনটু মিক্সচার। সো অলের পসিবিলিটি রাইট, অলের পসিবিলিটি রাইট হলে সাম নট কী হয়ে যাবে? রং হয়ে যাবে। জাস্ট উল্টো কাজ করব, অলের পসিবিলিটি রাইট হলো, দ্যাটস ওয়াই সাম নট বিকেম রং। ওকে, চলো থার্ড নাম্বার। সাম মিক্সচার্স আর নট ক্যাপসুলস। সাম মিক্সচার্স আর নট ক্যাপসুলস, अगेन অল মিক্সচার্স কি ক্যাপসুলসের মধ্যে যেতে পারে? আমরা ইজিলি দেখতে পারি অল মিক্সচার্স কি ক্যাপসুলসের মধ্যে যেতে পারে। যদি অল মিক্সচার্সকে ক্যাপসুলসে নিয়ে যাই তাহলে পিও চলে যাবে, যেটা রং হয়ে যাবে। অল মিক্সচার্স ক্যাপসুলসে গেলে পিও চলে যাবে, যেটা রং হয়ে যাবে। সো অলের পসিবিলিটি রং, তো সাম নট উইল বিকেম রাইট। ওকে, অ্যান্ড 4 নাম্বার, সাম মিক্সচার্স আর নট প্রোটিনস। বলো, অল মিক্সচার্স কি প্রোটিনসে যেতে পারে? অল মিক্সচার্স কি প্রোটিনস হতে পারে? ডেফিনেটলি হতে পারে। আমরা মিক্সচারের পার্টটাকে ছোট করতে করতে যদি পি এর সমান বানিয়ে দিই, সো দ্যাট এম আর পি সিঙ্গেল সার্কেলে ওভারল্যাপ করে চলে আসে। সো অল মিক্সচার পি হতেই পারে। এখানে মিক্সচারকে ছোট করে পি এর সমান বানিয়ে দাও, বা পিকে বড় করে এম এর সমান বানিয়ে দাও। সো এম আর পি একটা সার্কেলে চলে আসবে। সো অল এম পি হতে পারে, অল মিক্সচার ক্যান বিকাম প্রোটিন। সো অল মিক্সচার যদি প্রোটিনে যেতে পারে, অলের পসিবিলিটি রাইট, তো সাম নট উইল বিকাম রং। তাহলে আনসার কি করব? আনসার আমরা করব 1 and 3 follows। 1 and 3 follows, this will be the answer of this solution, this question. This will be the answer of this question. Okay, hope so clear এইখান অবধি hope so clear। সো এরমভাবে আমরা কাজ করি, এরমভাবে আমরা অপারেট করব কোয়েশ্চেন্সকে, ঠিক আছে? যখনও কাজ করার হবে, নো অ্যান্ড সাম নট কেসটা আমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। ইন দ্য কেস অফ নো, we will always check the possibility of some, but in the case of some not, we will always check the possibility of all। এইভাবে আমরা অপারেট করব আমাদের গিভেন কোয়েশ্চেন্সকে, ঠিক আছে? আর এইভাবে নানা রকমের আমরা কোয়েশ্চেন্স করতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ সো যে এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ফ্রুটফুল থাকলো, সবাই বুঝতে পেরেছেন ভালো করে। আর এটার সাথে আরও কনসেপ্টস অনেক রকমের হয়, যেমন ইদের অর কেস হলো, এক্সেপশনস অফ ইদের অর কেস হলো, তারপরে পসিবিলিটি কোয়েশ্চেন্স হলো, নিউ প্যাটার্ন সিলক্স হলো। তো এই পুরো কমপ্লিট সেকশনস 1 ঘন্টার ক্লাসে করানো পসিবল নয়। সো 1 ঘন্টার ক্লাসে আমরা এতটাই আজকে কভার করলাম। এটা ভালো করে রিভাইজ করে আমরা এর আগে নেক্সট ভিডিওয়ে আমরা এই ডিটেল পার্টটা বা অ্যাডভান্স সিলজিজম আমরা সেখানে করে আর কোয়েশ্চেন্সের সাথে আমরা ডিসকাস করব। কিন্তু এই যে আজকে যত পার্ট করিয়েছি, আশা করি এটা 90 to 95% ক্লিয়ার হয়েছে আপনাদের। আর এটার বেসিসেই আমরা কোয়েশ্চেন্স ভালো করে অপারেট করতে পারি। যদি এই পার্ট আপনারা বুঝতে পারেন তাহলে কোয়েশ্চেন সলভ করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? So that's it for today. I think this class is fruitful, useful for all of you. So keep learning, keep growing. I'm signing out for this one for now. Thank you so much all.